সন্ন্যাসী আর গৃহবাসী হলো কলির জীব কোন পথে যাবে তাই আমারে বল। মহাপ্রভু সন্ন্যাসী নিয়ে গো বৃন্দাবনে গেল আর নিত্যানন্দ সংসারী হইয়াছে ছিল। ভালো প্রশ্ন করেছ। আমার শ্রীমান মহাপ্রভু কোনোদিন কাউকে বলেননি যে তোমরা সন্ন্যাস নাও। মাত্র 6 জনকে তিনি আকর্ষণ করে নিয়েছিলেন লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য। কোন 6 জন? শ্রীরূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই জমে গো ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই 6 জনকে আকর্ষণ করে নিয়েছিলেন, আর কোনো দিন কাউকে বলেনি যে তোমরা সন্ন্যাস নাও। বরং সন্ন্যাস নিতে গেছে যারা তাদের বাড়ি পাঠাইয়ে দেয়। গোবিন্দ ঘোষকেও মহাপ্রভু গৃহেতে পাঠায়, পাঠিয়েছে তো। রঘুনাথকে কি বলেছিল? মর্কট বৈরাগ্য প্রভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে। এই জন্য মহাপ্রভু বলে গেছে তোমরা আমার কথা নিও, আমাকে পেতে গেলে আমার নিতাইয়ের জয় দিও। জয় জয় নিত্যানন্দ তোমরা বলো ভক্তগণ। তাই নিত্যানন্দের আদর্শই পেল শ্রেষ্ঠাসন। কলিতে সন্ন্যাস ধর্ম সর্বশ্রেষ্ঠ হয়। 8টা সন্তান জন্ম দিয়েও পূর্ণ কুম্ভ কয়। কোন তত্ত্ব এর ভিতরে এইটা জানা চাই, তাই না হলে বারে বারে মরবা তোমরা ভাই। তাহলে নিত্যানন্দের 2টো বিয়ে, 8টি সন্তান হলো, তবুও সে পূর্ণ কুম্ভ কি করে হয়েছিল? এই তত্ত্বই আমাদের শাস্ত্রের মধ্যে লেখা রয়। আর শিক্ষাগুরুর কাছে গেলে এই তত্ত্ব পাওয়া যায়। দীক্ষাগুরু কৃষ্ণ আমার, শিক্ষাগুরু রাই। বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। এই যে নারী পুরুষে যখন হইবে মিলন, কেমন তর থাকবে 2 জনার মন। এখানে ভাবুক কি বলছে? সামাল কহিরা বাও মাঝি ভাঙ্গা তোমার না, তরঙ্গে ভৈরাছে দরিয়া। তরঙ্গে ভৈরাছে দরিয়া। আস্তে আস্তে। সামাল কহিরা বাও মাঝি ভাঙ্গা তোমার না, তরঙ্গে ভৈরাছে দরিয়া। তরঙ্গে ভৈরাছে দরিয়া। তরঙ্গে ভৈরাছে দরিয়া। তরি কিভাবে বাইতে হবে? কোন তরি? দেহ তরি। দক্ষিণে পাগলা পবন, দক্ষিণে পাগলা পবন মে কইরা সে ভারী। মাঝি মে কইরা সে ভারী। মাঝি ভাই ওরে ও ওরে মাঝি ভাই ও ওরে মাঝি ভাই। যেটা আপনারা গুরু ঘরে গিয়ে পাবেন সেটা আমি বলে যাচ্ছি। এটা মহাজন লিখে গেছেন। রসের সাধন করিবে যখন, এড়ায়ে টানিবে শ্বাস, তবেই যে মন বায়ু সে আপনি হইবে বশ। দক্ষিণে কি? পিঙ্গলা। আর বাম ভাগে ইড়া। এই তত্ত্বগুলো গুরুর কাছে জানতে হবে।
এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়ে যে গঠন। পঞ্চভূত শরীর পুয়াকত্র করিয়া, তাহার মধ্যে দশেন্দ্রিয় লইবে ধরি। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রের দল, মধ্যে আত্মারামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখণ্ড নাখি, কণ্ঠ জুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, 8 দল পদ্ম আছে তাহারও ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। সেই বিশ্বধরীর মধ্যে আছেন নারী 3, ইরা পিঙ্গলা আর সুষমা প্রবীণ। বাম ভাগে ইরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষমা চক্রভেদী রইলা। এই যে দেহ তত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। এই জন্য বলছে এই দক্ষিণে পাগলা পাবো মেঘ কইরাছে ভারী, ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও তারি। মাছ দরিয়ায় ডুবলে করি, মাছ দরিয়ায় ডুবলে করি করে, কে তুলবে ধরিয়া তরঙ্গে ধরিয়াছে দরিয়া। তরঙ্গে ধরিয়াছে দরিয়া। এই যে তালটা, বেতালে চললে হবে না, তালে চলতে হবে। ও বাবা, 4, 8, 16, 4, 16, 8, 8, 32, 16, 16, 64, 32, এর চাইতে আর বলবো না। এই জন্যই চণ্ডীদাসের ভজনে লেখা, বাসুলি আসিয়া চাপড়ো মারিয়া দ্বিজ চণ্ডীদাসে কয়, সহজ ভজন কর হয়ে যাজন, ইহা ছাড়া কিছু নয়। রজক ঝিয়ারি কিশোরী স্বরূপা শরণ লহকে তার, আমি যাহা বলি তুমি শুনো তার, 64 ভজন সার। প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ, আইসে নদীর ঢেউ। প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ, মাঝি আইসে নদীর ঢেউ। ওরে রসিক ছাড়া জলের ধারা আর চেনে না কেউ, অরসিকে ডুইবা মরে, অরসিকে ডুইবা মরে, তার ওই পিতৃধন হারাইয়া রে। অধম সিম্বলে ভাবনা যাই না, ধৈরাছি পারি, মাঝি ধৈরাছি পারি। আমার প্রেমের ঠাকুর ভবা পাগলা হইল কান্ডারি, যেন ডোবে না এই ভাঙ্গা করি, ডোবে না এই ভাঙ্গা করি নদী, তরঙ্গে পড়িয়া রে। তরঙ্গে ধইরাছে দরিয়া, তরঙ্গে ধইরাছে দরিয়া। ও হেইরো, ও হেইরো, ও হেইরো। আমার নিত্যানন্দের পথ শ্রেষ্ঠ বলে গেলাম তাই, দেখি এরপরেও কি প্রশ্ন করে, আমি শুনিবারে চাই।
সংসারে বসিয়া যদি কারো হয় ভাবুদয়, সেই তো হলো মহাবৈষ্ণব জানিও নিশ্চয়। বৈষ্ণব আর মহাবৈষ্ণব বললাম সবার ঠাই। এই সংসারে বসিয়া ভাবের উদয় যার তারে মহাবৈষ্ণব পাই। হরিবল। সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, শাস্ত্রেও তাই বলে। দেখি এরপরে কি প্রশ্ন করে এসে সভাতলে। রাধা রানী প্রেমের গুরু, বলেছি সবাই ডাকি। রাধার প্রেমটা অকামনা আর অহুইত কি। এই অহুইত কি প্রেমে বাধা আমার বিনোদ কানাই। তাই প্রেমের গুরু বলছে তারে জয় দেবে লিখলো তাই। পরিষ্কার জবাব দিয়ে গেলাম দাঁড়াইয়ে হরিবাসরে। এইবার দেখি নির্মল কি বলে আসিয়া আসরে। সে যেভাবে নূতন নূতন প্রশ্ন আবার করবে দান, আমি এসে রসভাসে আবার দেব সমাধান। আমি একা একা যদি বলতে যাই ও মনে মনে ভাববে তাই, তাহলে আমাকে বাবা নিয়ে এলো কেন? আমার আসারই তো দরকার নাই। আর কবি গানের নিয়মটাই এমন, শোনেন নারী নরে। যত ভালো জবাব হোক আর এক কবি এসে অভাব ধরে। এই জবাবে অভাব ধরে ধরে আবার আরো তত্ত্ব উন্নত হয়। এইবার তার কাছে আরো প্রশ্ন জানিবার বিষয়।